আমাদের কাছে আছে এলজির ফ্রিজ। এলজির ফ্রিজটার মধ্যে চোকড হয়ে গেছে, ঠিক আছে। এলজির ফ্রিজ এটা চোকড হয়ে গেছে। কীরকম চোকড হয়েছে আমি বলে দিচ্ছি। এই দেখুন ডায়ার চোকড হয়েছে, এটা ডায়ার চোকড হয়েছে। কখনো কখনো কী হয়, কন্ডেন্সার চোকড হতে পারে, ম্যাক্সিমামটা কুলিং কয়েল চোক হয় আর ডায়ার চোক হয়। তো কী করে বুঝবো ডায়ার চোক হয় কুলিং কয়েল চোক হয়? ডায়ার যদি চোকড হয়ে যাবে, ডায়ারের মধ্যে হাত দিয়ে বোঝা যাবে যে ডায়ারটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। ডায়ারটা হালকা হালকা গরম হবে না। আর কুলিং কয়েল চোকড হলে কী করে বুঝবো? কুলিং কয়েল চোকড হলে একটা ওয়াটার সাউন্ড আসবে, ওয়াটার ফলিং সাউন্ড আসবে, ঠিক আছে। ঠিকঠাক গ্যাসটা যে পাসিং হচ্ছে না সেটা বোঝা যাবে। চা খেয়েছিলাম, বিস্কুটের গুঁড়ো পড়ে রয়েছে। যাই হোক, এর মধ্যে রয়েছে 134 গ্যাস। এই যে আমাদের কাছে 134 গ্যাস আছে। এটা আজকে এখানে চার্জ করব, আগুন জ্বালানোর জন্য বার্নার আছে। তো যাই হোক, কাজটা এখন শুরু করছি।